আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বিশ্ব রাজনীতি, ওয়ার্ল্ড পলিটিক্স এবং বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশ পলিটিক্স নিয়ে আলাপ আলোচনা করব। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি সাধুবাদ জানাই। এই রমজান মাসে লোডশেডিং তুলনামূলক হারে বিগত 10 বছরে সবচেয়ে কম হচ্ছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি উনি লাগাম টেনে ধরেছেন। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যদি আরও 5 বছর ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশের একটা অনেক বড় পরিবর্তন হতে পারে এবং বাংলাদেশকে যে সাংবিধানিক সংস্কার এবং যে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে তারা যদি তাদের অধিকারগুলো বাস্তবায়িত করে তাহলে আমি মনে করি বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব এবং ইন্ডিয়ার মহারাষ্ট্রের নাগপুরে যে আওরঙ্গজেবের কবর বা মাজার নিয়ে উচ্ছেদের যে ঘটনা, হিন্দু মুসলমান দাঙ্গা লাগার সম্ভাবনা, আমি হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়কে শান্ত থাকার জন্য আহ্বান জানাই এবং পাকিস্তানের মধ্যে সন্ত্রাসী কার্যক্রম, তালেবানের যে এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার জন্য আহ্বান জানাই এবং আমেরিকার মধ্যে যে দাবানল হয়েছে ফ্লোরিডাতে, এই দাবানল প্রতিহত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে এবং সুদানের সেনাবাহিনী 2 বছর পর সুদানের যে প্রেসিডেন্ট ভবন দখল করেছে, সুদানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাচ্ছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ কাজ চালিয়ে যাচ্ছে। মাসিয়াতার শেখ সাকিব আপন এবং বাদেশ্বরার আমার ছোটো ভাই একরামুজ্জামান আপন, তাদেরকে আমি বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের সদস্য হিসেবে তাদের বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটি বা সামাজিক কার্যক্রমে নিয়োজিত রেখেছি। বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের জুনিয়র কমিটিতে তাদেরকে রাখবো এবং তাদের মাধ্যমে কীভাবে এলাকার শিশুদের উন্নয়ন এবং এলাকার রাস্তাঘাট মেরামত করা এবং গরিব অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে শিক্ষার আওতায় নিয়ে আসা যায়। জুনিয়র কমিটির মধ্যে অনেকে আছে। আমি আমার এই ভাষণে সাকিব এবং আপনকে তাদের মাধ্যমে কমিটি করে বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের শিক্ষা প্রচারণা আরও বেশি চালিয়ে যাব এবং গতকাল IPL শুরু হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। বাংলাদেশের অনেক তরুণ যুবক IPL-এ মোবাইলে জুয়া খেলবে। এই জুয়া কীভাবে প্রতিহত করা যায়, IPL যাতে অনেক মানুষকে সর্বশান্ত না করে এবং IPL খেলা দেখার জন্য যাতে কেউ আত্মহত্যা বা এইগুলো না করে। এবং আমি গতকাল দেখেছি প্রথম আলো পত্রিকাতে চুয়াডাঙ্গা জেলার একটি ছোট শিশু, 16 বছরের শিশু, মোবাইলে গেমস খেলতে না দেওয়ায় তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি ছোটদেরকে আপন এবং সাকিবের মতো সারা বাংলাদেশ এবং সারা বিশ্বের সকল মানুষকে কীভাবে তরুণ সমাজকে মোবাইল আসক্তি থেকে দূরে রেখে তাদেরকে বইয়ের প্রতি উৎসাহ দেওয়া এবং তাদেরকে কীভাবে খেলাধুলা, যেমন অফলাইন খেলাধুলা যেমন ক্রিকেট, ফুটবল, দাবা, ব্যাডমিন্টন এবং দাঁড়িয়াবান্ধা, গোল্লা শুট, এগুলা খেলার প্রতি আগ্রহ করে, হকি, ব্যাডমিন্টন এগুলোর প্রতি আগ্রহ করে তাদেরকে মোবাইল আসক্তি বা স্ক্রিন আসক্তি